নয়াদিল্লিতে আজ হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক। দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পাবে ভূ রাজনীতি। সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবার মাহমুদ আহমাদিনেজাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ। ইরানের সাবেক প্রেসিডেন্টের জনপ্রিয়তায় উদ্বিগ্ন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শেখ হাসিনার এবারের ভারত সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে সফররত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। শুক্রবার রাতে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বিমস্টেক নিয়ে নতুন করে ভাবতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে দেশটির বিশিষ্ট ব্যবসায়ীরাও আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আর কয়েক ঘন্টা পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের সরকার প্রধান। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত কর্মসূচি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সৌজন্য বৈঠক। মূলত শনিবার হাসিনা মোদি শীর্ষ বৈঠকে যেসব বিষয় উপস্থাপিত হবে সেসব নিয়েই বিস্তারিত পরিসরে আলোচনা করেন তারা। এই বৈঠকের পর তাজ প্যালেসেই সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটেও। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন। এরপর তাজ প্যালেসে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইএ এর সঙ্গেও আলাদা বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এই বৈঠকে বাংলাদেশের এফবিসিসিআই সহ দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের আহ্বান জানান। বৈঠকের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। উনি বলেছেন যে নেবার্স কাম ফার্স্ট, এবং উনি হচ্ছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো। শনিবার আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময়ে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। আশা করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সই হবে ঢাকা নয়াদিল্লির মধ্যে। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট ডিগ্রি অর্জনধারী বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাধারণত অভিবাসন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি কঠোর হলেও নির্বাচনকে সামনে রেখে সুর নরম করেছেন কট্টরপন্থী সাবেক এই প্রেসিডেন্ট। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন 5 লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা দেন। এবার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের উত্তরাঞ্চল সফর শেষ করে আসার পরই আহমাদিনেজাদের ওপর ওই বিধিনিষেধ আরোপ করা হলো। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এদিকে অসহনীয় গরমে একটু স্বস্তির বৃষ্টিতে ভিজল ভারতের রাজধানী নয়াদিল্লিবাসী। তাতেও কমেনি উত্তরপ্রদেশ সহ দেশটির বিভিন্ন রাজ্যের দাবদাহ। মানুষের পাশাপাশি প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করছে প্রাণীরাও। জনজীবনে বিরাজ করছে অস্থিরতা।
প্রচণ্ড দাবদাহে যখন ভারতের রাজধানীবাসীর নাকাল অবস্থা, তখন একটু স্বস্তি দেয় শুক্রবারের বৃষ্টি, যদিও তাপমাত্রা কমেনি। কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন অঞ্চল পড়ছে তাপপ্রবাহে। দিল্লিতে দিনের সঙ্গে রাতেও তাপমাত্রা বেড়েছে পাল্লা দিয়ে। দিনের বেলায় গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরমে নয়াদিল্লিতে প্রাণও হারিয়েছেন অনেকে। হিটস্ট্রোকে মৃতের সংখ্যাও বেড়েছে হু হু করে। এদিকে গরম নিয়ে কোনো আশার বাণী দিতে পারেনি ভারতের আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে বলা হয় ধীরে ধীরে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। সম্প্রতি ভারত সরকারের সঙ্গে যৌথভাবে সেন্টার ফর হলিস্টিক ডেভেলপমেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয় চলতি মাসের 11 থেকে 19 জুনের মধ্যে প্রায় 200 জন বাস্তুহারা মানুষ মারা গেছেন। এছাড়া মার্চের 1 তারিখ থেকে জুনের 18 তারিখ পর্যন্ত 40,000 মানুষের হিটস্ট্রোক হয়েছে। তাদের মধ্যে 110 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। তাইওয়ানকে মার্কিন অস্ত্র সহায়তা ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে অস্ত্র সরবরাহের এ সিদ্ধান্ত থেকে সরে আসার। এরই মধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। অন্যদিকে গেল 5 বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। সাম্প্রতিক সময়ে বেড়েছে চীন তাইওয়ান উত্তেজনা। তাইপের বিরুদ্ধে যখন সামরিক চাপ বাড়িয়ে চলেছে বেইজিং, এমন সময় তাইওয়ানকে আরও 36 কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও ড্রোন বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সহায়তার নামে উত্তেজনার আগুনে মার্কিন প্রশাসনের এই ঘি ঢালা একেবারেই পছন্দ করেনি চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আহ্বান জানিয়েছে দ্বীপটিকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসার। এরই মধ্যে পাল্টা পদক্ষেপও নিয়েছে বেইজিং। মার্কিন প্রতিরক্ষা সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। শুক্রবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করা হলে তা এক চীন নীতি ভঙ্গ করা হবে। এদিকে 5 বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। গেল মার্চে পারমাণবিক অস্ত্র নিয়ে আধা সরকারি আলোচনা নতুন করে শুরু করে দেশ দুটি। আলোচনায় চীনা প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানান, তারা তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশ্রয় নেবেন না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে দেওয়া হবে গার্ড অব অনার। সরাসরি যাচ্ছি সেখানে।
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা দেয়া হলো এবং গার্ড অব অনার দেয়া হয়েছে। রাজকীয় সংবর্ধনা শেষে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15 দিনেরও কম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালেন দিল্লিতে। মাত্র 26 ঘন্টার সফরে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার এই নয়াদিল্লি সফর। বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সংবর্ধনা শেষে রাজঘাটে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজকীয় সংবর্ধনা শেষে ফটো সেশনে অংশ নিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাজকীয় সংবর্ধনার শেষে ফটো সেশনে অংশ নিয়েছেন সরকার প্রধান। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। সৌদি আরবে তীব্র দাবদাহে হিটস্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে মৃত হজযাত্রীর সংখ্যা 1000 ছাড়িয়েছে। তাদের মধ্যে 32 জন বাংলাদেশি, এখনও নিখোঁজ অন্তত 2 জন। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন মুফতি আবদুল্লাহ তামিম। 2024 সালের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, ফিরতে শুরু করেছে হাজিরা। এবার 180টিরও বেশি দেশের প্রায় 18 লক্ষ হাজি এখানে উপস্থিত হয়েছেন পবিত্র হজ পালন করতে। কিন্তু প্রচণ্ড গরমে এবার অনেকেই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। এ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ ইন্তেকাল করেছেন বলে খবর আছে। তবে বাংলাদেশের প্রায় 32 জন হাজি এ পর্যন্ত ইন্তেকাল করেছেন এবং নিখোঁজ আছেন প্রায় 2 জন। সৌদি আরবে এবছর খুব গরমে হিটস্ট্রোকে এবং এছাড়াও বার্ধক্যজনিত কারণে কিন্তু আমাদের অনেক হজযাত্রীগণ মৃত্যুবরণ করেছেন। সারা পৃথিবীর প্রায় 1000-এরও অধিক হজযাত্রী এখানে মৃত্যুবরণ করেছেন। এখানে হাব ধর্ম মন্ত্রণালয়, কনসুলার হজ অফিস সবাই মিলে আমরা বিভিন্ন হাসপাতালগুলিতে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে খোঁজখবর নিচ্ছি যে কোনো মৃত হজযাত্রী বা আমরা তাদেরকে পাচ্ছি না, তাদের কোনো ডেড বডি বা জীবিত তারা আছেন কিনা, এই আমাদের তৎপরতাটা কিন্তু আছে। এ পর্যন্ত সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে যেন দিনের বেলা প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়। যদি বের হয় অবশ্যই ছাতা ও সানগ্লাস যেন ব্যবহার করে। এই ছিল মক্কা থেকে আমার কাছে সবশেষ তথ্য। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা দেয়া হলো গার্ড অব অনার। হায়দ্রাবাদ হাউসে হবে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক। নির্বাচন সামনে রেখে সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি। ভোট পেতে বাইডেনের নীতি অনুসরণ মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।